আজ আমরা জানব উপমহাদেশে ইসলামের আবির্ভাব ও মুসলিম শাসন কিভাবে প্রতিষ্ঠা পায়। উপমহাদেশে ইসলামের আবির্ভাব ও মুসলিম শাসন প্রতিষ্ঠা। ইতিহাস। ভারতীয় উপমহাদেশে ইসলামের আগমন কেবল কোনো সামরিক অভিযান ছিল না, বরং এটি ছিল একটি দীর্ঘস্থায়ী রাজনৈতিক ও সাংস্কৃতিক পরিবর্তনের সূচনা। এই প্রক্রিয়াকে মূলত তিনটি প্রধান পর্যায়ে ভাগ করা যায়। ১. সিন্ধু বিজয়, ইসলামের প্রথম পদচিহ্ন, ৭১২ খ্রিস্টাব্দ। উমাইয়া খলিফা ওয়ালিদ বিন আব্দুল মালিকের শাসনামলে ইসলামের বিজয়াভিযান পশ্চিমে আফ্রিকা ও ইউরোপ, স্পেন পর্যন্ত বিস্তৃত হয়। এই সময়ে পূর্বাঞ্চলীয় গভর্নর হাজ্জাজ বিন ইউসুফের নির্দেশে সিন্ধু অভিযান পরিচালিত হয়। অভিযানের কারণ জলদস্যু কর্তৃক মুসলিম জাহাজ লুণ্ঠন ও সিন্ধুর রাজা দাহির কর্তৃক অপরাধীদের আশ্রয় প্রদান। নেতৃত্ব মাত্র ১৭ বছর বয়সী তরুণ সেনাপতি মোহাম্মদ বিন কাসিম। ফলাফল ৭১২ খ্রিস্টাব্দে রাজা দাহির পরাজিত ও নিহত হন। সিন্ধু ও মুলতান মুসলিম সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়। সীমাবদ্ধতা। মোহাম্মদ বিন কাসিমের অকাল মৃত্যু ও খিলাফতের আভ্যন্তরীণ পরিবর্তনের কারণে এই বিজয় তখন সিন্ধু ও পাঞ্জাবের মধ্যেই সীমাবদ্ধ থাকে। এটি রাজনৈতিক সংহতি না পেলেও ধর্মীয় ও সাংস্কৃতিক মিলনের পথ তৈরি করে। ২. সুলতান মাহমুদের অভিযান, সামরিক শ্রেষ্ঠত্ব, ১০০০ থেকে ১০২৭ খ্রিস্টাব্দ। মোহাম্মদ বিন কাসিমের প্রায় ৩০০ বছর পর গজনি সুলতান মাহমুদ উপমহাদেশে ইসলামের দ্বিতীয় বড় ধাক্কা দেন। তিনি কোনো স্থায়ী সাম্রাজ্য স্থাপনের চেয়ে সামরিক প্রাধান্য বিস্তার ও সম্পদ আহরণে বেশি মনোযোগী ছিলেন। অভিযানের প্রকৃতি। তিনি মোট ১৭ বার ভারত অভিযান পরিচালনা করেন। বিখ্যাত অভিযান ১০২৫ খ্রিস্টাব্দে গুজরাতের সোমনাথ মন্দির অভিযান ছিল তার অন্যতম আলোচিত ঘটনা। প্রভাব। তার অভিযানের ফলে উত্তর ভারতের হিন্দু রাজাদের সামরিক শক্তি দুর্বল হয়ে পড়ে, যা পরবর্তীতে স্থায়ী মুসলিম শাসনের পথ প্রশস্ত করে। ৩. মোহাম্মদ ঘুরি ও স্থায়ী মুসলিম শাসন, ১১৯১ থেকে ১১৯২ খ্রিস্টাব্দ। উপমহাদেশে মুসলিম শাসনের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় মোহাম্মদ ঘুরিকে, শিহাবুদ্দিন মোহাম্মদ ঘুরিকে। তিনি অনুধাবন করেছিলেন যে কেবল লুণ্ঠন নয়, স্থায়ী শাসনের জন্য এই অঞ্চল জয় করা প্রয়োজন। তরাইনের যুদ্ধসমূহ, ভারতের ইতিহাসের মোড় পরিবর্তন। মোহাম্মদ ঘুরি ও দিল্লির চৌহান বংশীয় রাজা পৃথ্বীরাজ চৌহানের মধ্যে সংঘটিত এই যুদ্ধগুলো ছিল অত্যন্ত নির্ণায়ক। সংক্ষেপে তরাইনের প্রথম যুদ্ধ ও দ্বিতীয় যুদ্ধ টেবিল আকারে দেয়া হল। যুদ্ধ। তরাইনের প্রথম যুদ্ধ। সময়কাল ১১৯১ খ্রিস্টাব্দ। ফলাফল মোহাম্মদ ঘুরি পরাজিত ও আহত হন। তাৎপর্য। এটি ছিল ঘুরির জন্য একটি সামরিক বিপর্যয়। যুদ্ধ। তরাইনের দ্বিতীয় যুদ্ধ। সময়কাল ১১৯২ খ্রিস্টাব্দ। ফলাফল পৃথ্বীরাজ চৌহান পরাজিত ও নিহত হন। তাৎপর্য। মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠার পথ সুগম হয়। ৪. দিল্লি সালতানাতের ভিত্তি স্থাপন। তরাইনের দ্বিতীয় যুদ্ধের পর মোহাম্মদ ঘুরি বিজিত অঞ্চলের ভার তার বিশ্বস্ত সেনাপতি কুতুবুদ্দিন আইবেকের ওপর ন্যস্ত করে গজনিতে ফিরে যান। বিকাশ। কুতুবুদ্দিন আইবেক উত্তর ভারতের বিভিন্ন অঞ্চল জয় করেন ও দিল্লিতে রাজধানী স্থাপন করেন। বংশ। ১২০৬ খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরির মৃত্যুর পর কুতুবুদ্দিন আইবেক স্বাধীন সুলতান হিসেবে আত্মপ্রকাশ করেন, যার মাধ্যমে দিল্লি সালতানাত ও দাস বংশের সূচনা হয়। বাংলা বিজয়। ১২০৪ খ্রিস্টাব্দে কুতুবুদ্দিনের অনুসারী সেনাপতি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি নদিয়া বিজয়ের মাধ্যমে বাংলায় মুসলিম শাসনের সূচনা করেন। সারসংক্ষেপ। উপমহাদেশে ইসলামের আবির্ভাব মোহাম্মদ বিন কাসিমের হাত ধরে ঘটলেও এর সামরিক ভিত্তি তৈরি করেন সুলতান মাহমুদ এবং একটি স্থায়ী রাজনৈতিক কাঠামো প্রদান করেন মোহাম্মদ ঘুরি ও তার সেনাপতিরা। আরও তথ্য জানতে বেশি বেশি করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।